তো ফাইনালি মিঠুন চক্রবর্তী সোহম চক্রবর্তীর এই বছর পুজোতে রিলিজ হওয়া শাস্ত্রীর টেলার চলে এসছে। টেলারটা দেখলাম, আমার টেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। টেলার জুড়ে পুরো মিঠুন চক্রবর্তী ভাই, স্টার্টিং টু দ্য এন্ড মিঠুন চক্রবর্তী পুরো দাপিয়ে বেড়াচ্ছে। এই মানুষটা একাই সিনেমাটা টেনে দেবে, সিনেমার গল্প যাই হোক। তো টেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। টেলারে দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, খুব ছাপোষা মধ্যবিত্ত একটা ক্যারেক্টার, এরকম একটা ক্যারেক্টার দেখতে পাওয়া গেছিলো। আমি সুভাষ বলছি, মিঠুন চক্রবর্তীর যে একটা সিনেমা আছে ঠিক এরকমই একটা ক্যারেক্টার ছিল। তো এখানে দেখাচ্ছে খুব মধ্যবিত্ত একটা ক্যারেক্টার, যে জ্যোতিষবিদ্যাতে খুব বিশ্বাস করে, হাত দেখাতে, টিকিট কাটাতে, মানে এইসবে খুব বিশ্বাস করে লোকটা। কিন্তু তাকে সবাই ঠকেই নেয়, সব জ্যোতিষীরা। এবং সে একটা টাইমের পর দেখাচ্ছে সেই বড় জ্যোতিষী হয়ে গেছে। এবং একটা ডায়লগ রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তী বলছে, এবার থেকে হাত পেতে নয়, হাত দিয়ে আশীর্বাদ করব, এরকম একটা ডায়লগ রয়েছে। তো পুরো টেলার জুড়ে মিঠুন চক্রবর্তী জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই। এবং সে এমন একজন অ্যাক্টার যাকে নিয়ে কিচ্ছু বলার নেই ভাই, সে জাস্ট ফাটিয়ে দিবে, নো ডাউট। এছাড়া যতজন সাপোর্টিং অ্যাক্টার ছিল, দেবশ্রী রায়, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, রজতব দত্ত, অম্বরীশ ভট্টাচার্য, সবাই দুর্দান্ত অ্যাক্টার। মানে সিনেমাটা সিওর শট 100%, পারফরমেন্সের দিক থেকে কিন্তু বেস্ট হতে চলেছে, যেরকম কাস্টিং আছে সিনেমাতে। এবং টেলারে প্রায় লাস্টের দিকে দেখলাম সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটা হয়তো কোনো বিজ্ঞানী বা কোনো বিজ্ঞানের লেকচারার, তার সাথে মিঠুন চক্রবর্তীর টাসেলটাও হচ্ছে। মানে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষী, বিজ্ঞান ভার্সেস শাস্ত্র, এটাই এই সিনেমার বেসিক প্লট হতে চলেছে। দেখা যাক এটাতে কে জিতে, বিজ্ঞান নাকি শাস্ত্র। তো সিনেমাটা দেখা যাক কেমন হয়। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। সিনেমার যেরকম কাস্টিং আছে, দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পাবো, এটুকু শিওর। দেখা যাক কেমন হয়। তো তোমরা শাস্ত্রীর ট্রেলারটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। চললাম বস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চললাম।